নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র। ওই ও সরি, আমি প্রত্যয়। উইলিয়াম সিডনি পোর্টার ওরফে ও হেনরি 19বিংশ শতাব্দীর প্রথম দিকের একজন মার্কিন গল্পকার। সভ্যতার ইতিহাসে প্রথম সারির লেখকদের মধ্যে ইনি একজন। আমাদের আজকের গল্প গোটা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছোট গল্পের মধ্যেও অন্যতম। হ্যাঁ, আমি গুগল করে দেখেছি। ওনার গল্পে বা ওনার নামের সাথে আশা করি সবাই পরিচিত। যদি না পড়েও থাকো, আমরা হাইলি রেকমেন্ড করছি ওনার একটা শর্ট স্টোরি কালেকশন কিনে অবশ্যই পড়বেন। আর এই ব্যাপারে আপনাদের একটু উৎসাহ যোগানোর জন্য আমরা ও হেনরির একটা শর্ট স্টোরিজ কালেকশন আপনাদের মধ্যে থেকেই দুজনকে গিভঅ্যাওয়ে করছি। হ্যাঁ, ঠিক শুনেছেন, দুজনকে। পার্টিসিপেট করার জন্য কিচ্ছু না, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওতে একটা কমেন্ট করুন এবং এই ভিডিওটাতে লাইক করুন। তারপর ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে ওইটাকে ফলো করুন। আর যদি না করেন তাহলে বইগুলো নিয়ে আমরাই পড়বো। হ্যাঁ, কি আছে, নতুন বই পড়তেও তো ভালো লাগে, অসুবিধে নেই। আচ্ছা, গল্পটার অনুবাদ ও অডিও স্টোরি রূপান্তরে সুমিতেন্দ্র ও নার্গিস। ওহো, ফোনটা মিউট কর। ঠিক আছে, বল বল। আচ্ছা, ডেলার চরিত্রে দেবাদ্রিতা, জিমের চরিত্রে আমি প্রত্যয়, মিসেস কি নাম? সফরনিয়া, ফ্রেঞ্চ। মিসেস সফরনিয়ারের চরিত্রে সুমিতা ঘোষ, ইটস মাদাম সফরনিয়া। মাদাম সফরনিয়ারের চরিত্রে সুমিতা ঘোষ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। ন্যারেশনটা কে? ও হেনরি এসে করে গেছে। গল্প পাঠে সুমিতেন্দ্র। কিন্তু গল্প শুরু করার আগে আমাদের একজন গেস্টের আপনাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে। চটপট চালিয়ে দাও। নমস্কার, আমি সৌমেন বলছি গল্পের জন্য চ্যানেল থেকে। 221B হ্যারিসন রোডের প্রিমিয়ার হয়ে যাওয়ার পর অবশ্যই আসুন গল্পের জন্যতে, কারণ আজ ওখানে ঠিক রাত 10টায় আসতে চলেছে ড্র্যাকুলা দা। গল্পের লিঙ্ক এবং চ্যানেলের লিঙ্ক দুটোই নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকলো। অসংখ্য ধন্যবাদ। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড। কিন্তু গল্প শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এই না না না, ধর, নতুন ট্রেন্ড। দাঁড়া, অঞ্জন দত্তের ব্যাকগ্রাউন্ড মিউজিক কর। 221B হ্যারিসন রোড চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, ওকে, যাই হোক, শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ও হেনরির লেখা দ্য গিফট অফ দ্য ম্যাজাই। $1.87। কেবল এইটুকুই জমেছে। তার মধ্যে আবার 60 সেন্টই খুচরো পয়সা, তাও আবার রীতিমতো কসরত করে। কখনো কখনো মুদি দোকানদার, না হয় সবজি বিক্রেতা, নয়তো কসাইয়ের সাথে দরদাম করে বাঁচানো। সেও যে খুব সহজভাবে হয়ে ওঠে তা নয়। কখনো দাবরানি দিয়ে, কখনো ভয় দেখিয়ে, নানা ফন্দি ফিকির করে সে এই সামান্য পয়সাগুলো জমিয়েছিল। এই নিয়ে 3বার ডেলা সেগুলো গুনল। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে অস্ফুট স্বরে বলল, $1.87। আগামীকাল 25শে ডিসেম্বর, ক্রিসমাস। পুরনো ভাঙা সোফায় বসে একমাত্র শুধু দুঃখে আর অবসাদে চিৎকার করা ছাড়া যেন আর কিছুই করার নেই। ডেলা সেটাই করল। যতটা পারা যায় মনের এই অশান্তি দূর করতে চাইল। রোজকার মতনই সেই আকুলতা মাথা চারা দিয়ে উঠতে লাগলো বারবার। চারপাশের বাকি 10টা মানুষের মতোই নিম্ন মধ্যবিত্ত সাধারণ পোড় খাওয়া জীবনের বোঝা বয়ে চলেছে সে প্রতিনিয়ত। যেখানে আছে নিঃশব্দ কান্না, সামান্যই হাসি আর অভাবের তীব্র বিষাদ। ধীরে ধীরে বাড়ির অবস্থা খারাপ হতে হতে প্রায় তলানিতে এসে পড়ার উপক্রম হলো। একটা ভালো ফ্ল্যাটের ভাড়া সপ্তাহে $8। যদিও খুব একটা বড় ব্যাপার নয়, কিন্তু আরও কম দামের বাড়ি বাধ্য হয়েই খুঁজতে হয়েছিল ওদের। প্রবেশপথে একটা ডাক বাক্স আছে, কিন্তু সেটা হাতড়ে কখনো চিঠি তুলে আনার সুযোগ হয় না এখন। কশ্চিনকালেও
কোনো মানুষের হাতের চাপে কলিং বেলটা বেজে ওঠে না আর ঠিক সেইখানেই একটা ফলকে লেখা মিস্টার জেমস ডিলিংহ্যাম ইয়াং। সুদিনে ডিলিংহ্যাম যখন সপ্তাহে $30 রোজগার করত, তখন এই বাড়ির জেল্লাই অন্যরকম ছিল। কিন্তু যখন আয় $20 গিয়ে ঠেকল, নিচের প্রবেশদ্বারের নেম প্লেটের নামটা মরচে পড়ে গেলেও আর রং করার বিলাসিতা রইল না। এই বাড়িতেই টিকে থাকাটা তাদের জন্য মুশকিল হয়ে দাঁড়ালো। কিন্তু ডিলিংহ্যাম দম্পতির সম্পর্কে এই অভাব অনটন কোনো ফাটল ধরাতে পারেনি। এখনও মিস্টার জেমস ডিলিংহ্যাম ইয়ং যখন এসে তার ফ্ল্যাটে ঢোকেন, মিসেস জেমস ডিলিংহ্যাম মানে ডেলা তাকে জিম বলে গভীরভাবে জড়িয়ে ধরে। এই সব কথা আপন মনে ভাবতে ভাবতে ডেলা তার কান্না থামিয়ে চোখে মুখে জল দিয়ে মুখে খানিক পাউডার মাখল। জানালার সামনে আনমনে দাঁড়িয়ে ব্যাকইয়ার্ডের ফেন্সের ওপর দিয়ে ঘুরতে থাকা ধূসর গ্রে রঙের বেড়ালটাকে দেখতে থাকল। আগামীকাল ক্রিসমাস, জিমের উপহার কেনার জন্য তার কাছে আছে মাত্র $1.87। পুরো মাস জুড়ে পয়সা জমাতে জমাতে আজকে কেবল এতটুকুই জমাতে পেরেছে সে। নিজের কাছে নিজেই যেন কষ্ট লুকোতে ব্যস্ত হয়ে উঠল সে। পুরো সপ্তাহটা আসলে $20 দিয়ে খুব একটা ভালোভাবে চলে না, টানাটানি পড়ে যায় শেষের দিকে। আর খরচও আকাশ ফুঁড়ে দিন দিন বেড়েই চলেছে। এমনিতেই খরচ হিসেবের চেয়ে বেশি হয়ে যায়, কিন্তু হাতে যে মাত্র $1.87 পড়ে রয়েছে মোটে জিমের উপহারের জন্য। কত ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়েছিল ডেলা গিফটের কথা ভেবে। জিমকে কিছু একটা সুন্দর দেবে সে, সেটা যেন একটু দুর্লভ গোছের হবে, জিমের বড্ড মনে ধরবে। দুটো ঘরের মাঝে একটা লম্বা পিয়ার গ্লাস ছিল। $8 ফ্ল্যাটে প্রায়শই এই ধরনের লম্বা আয়নার দেখা মেলে। ডেলা সেদিকে নজর ফেলে নিজের প্রতিবিম্বটার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। হঠাৎ কিছু একটা মনে করে ডেলা জানালা থেকে সরে আয়নার সামনে দাঁড়ায়। তার মুখ চোখে একটা আলোর ঝিলিক উকি দিল। নিমেষেই আবার সেই চেহারার রং শুকিয়ে গেল। এক টানে সে তার মাথার চুলগুলো খুলে দিল। লম্বা চুলগুলো দোল খেতে লাগলো তার পিঠের ওপর। ডিলিংহ্যাম দম্পতির কাছে এমন দুটো বস্তু ছিল যা নিয়ে বেশ ভালোই গর্ব ছিল তাদের। প্রথমটা জিমের একটা সোনার পকেট ওয়াচ। এই ঘড়িটা ছিল তার ঠাকুরদার। তারপর বংশানুক্রমে তার বাবার হাত ধরে তার কাছে এসে পৌঁছায়। আর একটা জিনিস হলো ডেলার চুল। জিম তার ভালোবাসার মানুষ ডেলাকে নিয়ে যখনই দুলাইন কাব্যি আওড়াতো, সেখানে ডেলার চুলের প্রশংসা থাকবে না এমন কখনো হয়নি। ডেলাও এই ব্যাপারখানা খুব উপভোগ করত, আর জিমের উচ্ছ্বাসিত কাণ্ড কারখানা দেখে মিটিমিটি হাসত। খুলে দিতেই ডেলার চুলগুলো বাদামি রঙের ঝর্ণার জলের মতন ঢেউ আকারে ঝলমল করে হাঁটুতে এসে ঠেকল। এ যেন ডেলার এক সহজাত অলংকার। চুপচাপ দাঁড়িয়েছিল ডেলা। চোখ থেকে দুফোঁটা জল লাল কার্পেটের ওপর পড়ল। অসার অবসন্ন ভাবটা গা ঝাড়া দিয়ে কাটিয়ে ডেলা চটপট ব্রাউন কোটটা গায়ে চাপিয়ে অতি জীর্ণ পুরনো একটা ব্রাউন হ্যাট পরল। চোখগুলো হঠাৎ চকচক করছে। কি যেন একটা গোপন অভিপ্রায় উঁকি মারছে তাদের মধ্যে। দরজা খুলে সোজা সিঁড়ি দিয়ে সে বেরিয়ে পড়ল। চোখে মুখে তার একটা অনন্য ঝিলিক আর সুপ্রশস্তির সন্তুষ্টি। কি চলছে ডেলার মাথায়? হাঁটতে হাঁটতে ডেলা এসে দাঁড়ালো এক দোকানের সামনে। সাইনবোর্ডের দিকে তার চোখ পড়ল, মাদাম সফরনি
হেয়ার গুডস অফ অল কাইন্ড। ডেলা ঝড়ের বেগে রুদ্ধশ্বাসে দৌড়ে দোকানে ঢুকে পড়ল। সামনের কাউন্টারে বসে এক বিশাল স্থূলকায় মহিলা, ফ্যাকাশে রং, মুখ চোখে একটা রুক্ষ কঠিন ভাব। ইনিই বোধহয় ম্যাডাম সফরনিয়ে। মহিলাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিল ডেলা। আপনি কি আমার চুল কিনবেন? ম্যাডাম সফরনিয়ে তীক্ষ্ণ দৃষ্টি হেনে উত্তর দিলেন, হ্যাঁ, সে আমি চুল কিনি। আর দেখি, আপনার হাতটা খুলুন, আমাকে একটু দেখতে দিন। হ্যাট সরাতেই চোখের সামনে হাঁটুর গোড়া পর্যন্ত ঢেউ খেলিয়ে একরাশ বাদামি ঝর্ণা যেন নেমে এলো। চুলগুলো দক্ষ হাতে ওজন করে ম্যাডাম বললেন, $20। তাহলে তাড়াতাড়ি দিন। ডেলা বলল। এরপর চোখের পলকে যেন 2 ঘন্টা কেটে গেল। তার প্রিয়তম জিমের জন্য একটা গিফট খুঁজতে খুঁজতে ডেলা কতগুলো দোকান উলট পালট করে ফেলল। প্রত্যেকটা দোকান তন্ন তন্ন করে জিমের জন্য পছন্দের উপহার খুঁজে চলেছে ডেলা। অবশেষে অনেকক্ষণ খোঁজার পর সে পেল। আহা, এটা যেন জিমের জন্যই বানানো হয়েছে, অন্য কারোর জন্য নয়। এই ধরনের জিনিস আর অন্য কোনো দোকানেও চোখে পড়েনি ডেলার। একটা প্ল্যাটিনামের ফ্লপ চেন। প্যাটার্নটা সাধারণের মধ্যে বেশ সুন্দর। মেটালের জন্যই যা দাম, ডিজাইনের জন্য নয়। সাধারণত যে কোনো ভালো জিনিস এই রকমই হয়। জিমের পকেট ওয়াচটার সাথে দারুণ মানাবে। উপহারটা যেন জিমের মতোই হয়েছে, সাদাসিধে অথচ অমূল্য। এক প্রকার স্বস্তির ছায়া নেমে এলো ডেলার অভিব্যক্তিতে। চেনটার দাম পড়ল পাক্কা $21। বাকি খুচরোগুলো নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দিল ডেলা। কি জানি, রাস্তায় কোথাও দাঁড়িয়ে এখন জিম হয়তো নিজের সেই প্রিয় ঘড়িটার দিকে তাকিয়ে বারবার সময় দেখতে দেখতে বাড়ি ফেরার জন্য ব্যগ্রভাবে অপেক্ষা করছে। ডেলা মনে মনে ভাবল, জিমের ঘড়িটার বেশ একটা আভিজাত্য আছে। চেন ছিল না পকেট ঘড়িটার, অগত্যা পুরনো একটা রংচটা লেদারের স্ট্র্যাপ ব্যবহার করত জিম। ডেলা বাড়ি পৌঁছে মনটাকে একটু শান্ত করার চেষ্টা করল। কার্লিং আয়রন বের করে লম্বা চুলগুলোর যা অবশিষ্ট ছিল তা কোনো মতে মেরামত করার চেষ্টা করল। ভালোবাসার বেদিতে কিছু একবার মনের সবটুকু দিয়ে উৎসর্গ করে দিলে তা ফিরিয়ে আনা যে বড্ড কঠিন। যাই হোক, 40 মিনিটের মধ্যে কার্লিং আয়রনের সাহায্যে ছোট ছোট কুকরানো চুলে তার মাথা ভরে গেল। ডেলাকে এখন একটা বিচ্ছু স্কুল বয়ের মতো লাগছে। তারপর অনেকক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে সযত্নে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো সে। মনে মনে বলল, আমাকে একবার ঠিক করে দেখার আগেই বোধহয় জিম আমাকে মেরে ফেলবে। বলবে আমাকে দেখে ওই কোনি আইল্যান্ডসের কোরাস গার্লসের মতো লাগছে। কিন্তু $1.87 দিয়ে আমি কি বা কিনতাম? সময় এখন সন্ধে 7টা। ডেলা কফি তৈরি করে এখন মিট চপসগুলো রান্না করার জন্য প্যানটা স্টোভের ওপর বসিয়ে গরম করছে। জিম খুব একটা দেরি করে বাড়ি ফেরে না, সাধারণত এই সময়ের মধ্যেই চলে আসে। ডেলা ফ্লপ চেইনটা হাতে নিয়ে দরজার সামনের কর্নারে টেবিলটার পাশে বসেছিল। হঠাৎ করে সিঁড়ি দিয়ে জিমের পায়ের শব্দ পেয়ে ওর মুখটা উদ্বেগে খানিকটা ফ্যাকাশে হয়ে গেল।
মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতে করতে ডেলা বিড়বিড় করে বলল, প্লিজ গড, জিম যেন আমাকে এখনো দেখে সুন্দরী ভাবে। দরজা খুলে ভেতরে ঢুকলো জিম। বেশ ক্লান্ত অবসন্ন দেখাচ্ছে তাকে। বেচারা, বয়স মাত্র 22, এখনই তাকে একটা পরিবারের বোঝা ঘাড়ে নিতে হয়েছে। ওভারকোটটা পাল্টানো দরকার, আর এই ঠান্ডায় একজোড়া গ্লাভসও নেই তার কাছে। দরজা দিয়ে ঢুকে ডেলার ওপর চোখ পড়তেই শিকারী কুকুরের মতো স্থির হয়ে দাঁড়ালো জিম। চোখ মুখে কেমন একটা অদ্ভুত ভাব ফুটে উঠল। ভয়, রাগ, অভিমান, দুঃখ কিছুই নয়। তবে কি? জিমের মুখের দিকে তাকিয়ে হাজার বোঝার চেষ্টা করেও ডেলা কিছুই বুঝে উঠতে না পেরে অজানা একটা উৎকণ্ঠায় ছটফট করে উঠল। টেবিল থেকে উঠে ছুটে গেল জিমের কাছে। জিম ডার্লিং, সে কেঁদে উঠল। আমার দিকে এইভাবে তাকিও না। আমি আমার চুল কেটে বিক্রি করে দিয়েছি, কারণ ক্রিসমাসে তোমাকে উপহার না দিয়ে আমি কোনো মতে থাকতে পারবো না। চুল তো আবার বড় হবে। তুমি কি কষ্ট পেয়েছো বলো? আমার চুল তাড়াতাড়ি বড় হয়। আমি মেরি ক্রিসমাস বলো। জিম, চলো না, লেট আস বি হ্যাপি। তুমি জানো না তোমার জন্য কত সুন্দর একটা উপহার আছে। কি বললে ডেলা? তুমি তোমার চুল কেটে ফেলেছো? জিম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল। মুখ থেকে মনে হচ্ছে যেন জীবনের অনেক কষ্টের পরেও মনে হয় এত কঠিন কষ্টের সম্মুখীন সে এর আগে হয়নি। কেটে বিক্রি করে দিয়েছি। চুল ছাড়া তুমি আমাকে আগের মতো পছন্দ করবে না, তাই না? ডেলা বলল। জিম বার কয়েক ঘরের চারপাশে তাকিয়ে দেখল, যেন কিছু খুঁজছে। এই, তুমি সত্যি চুল কেটে ফেলেছো? হতবাক হয়ে বোকার মতো আবার জিজ্ঞেস করল জিম। আরে তোমাকে বললাম তো আমি বিক্রি করে দিয়েছি। চলো না, আজ ক্রিসমাস ইভ, বি গুড টু মি। তোমার খুশি হওয়া উচিত। আমি যেটা করেছি তোমার জন্য করেছি। আমার কাছে তোমার মূল্য এই সবের চেয়ে অনেক বেশি। প্রেমময় কণ্ঠে বলল ডেলা। কিন্তু আমি যে তোমাকে কতটা ভালোবাসি তা কেউ বুঝতে পারবে না। চলো ডিনারে বসি। হঠাৎ যেন চটকা ভেঙে জিমের হুঁশ ফিরে এলো। ডেলাকে জড়িয়ে ধরল জিম। সে এক আবেগ ঘন মুহূর্ত, যে মুহূর্তে মুখ দিয়ে বেরিয়ে আসা শব্দ সম্ভারের কোনো জায়গা নেই। তাই এই সুযোগে আসুন আমরা 10 সেকেন্ডের জন্য বিচক্ষণ দৃষ্টি দিয়ে পার্শ্ববর্তী কোনো গৌণ বস্তুর অন্বেষণ করি। $8 এক সপ্তাহে আর লক্ষ লক্ষ টাকা বছরে। কি পার্থক্য সেখানে বলতে পারেন? একজন গণিতজ্ঞ বা বুদ্ধিমান ব্যক্তিও ভুল উত্তর দিতে পারে। কালের পর কাল ম্যাজাইরা অনেক মূল্যবান উপহার নিয়ে আসলেও এই প্রশ্নের উত্তর কোনোদিন নিয়ে আসবে না। জিম ওভারকোটের পকেট থেকে একটা ছোট্ট মোড়ক বার করে টেবিলের ওপর রাখল। ডেল, আমাকে ভুল ভেবো না। সে বলল, তুমি মাথার চুল কাটো আর যাই করো, তুমি আমার কাছে যেমন ছিলে ঠিক তেমনই থাকবে। তুমি যদি প্যাকেটটা খুলে দেখো তাহলে বুঝতে পারবে কেন আমি এতটা অপ্রস্তুত হয়ে গেছিলাম প্রথমে। টুকটুকে ফর্সা সরু আঙ্গুলগুলো দিয়ে ডেলা প্যাকেটটার সুতো কেটে র্যাপিং পেপারটা ছিঁড়ল। প্রথমে খুশিতে চিৎকার করে উঠেই পর মুহূর্তে নীরব কান্নাতে ভেঙে পড়ল ডেলা। আপ্রাণ চেষ্টা করে অতি কষ্টে শেষে নিজের স্ত্রীকে সামলে উঠল জিম। মোড়কের মধ্যে
আসলে একজোড়া চুলের কাটা ছিল। ব্রডওয়ের একটা দোকানের উইন্ডোতে দেখার পর এই জোড়াটাই খুব মনে ধরেছিল ডেলার। কচ্ছপের খোলস দিয়ে বানানো আর রত্ন দিয়ে সুন্দর করে সাজানো কাঁটা জোড়া। তার লম্বা বাদামি চুলগুলোর সঙ্গে দারুণ মানাতো। কিন্তু ওদের কেনার সাধ্য ছিল না। ডেলার ইচ্ছা করত কাঁটাগুলো নিয়ে তার চুলের খোপার মধ্যে লাগাতে, কিন্তু সেসব তখন অলীক স্বপ্ন ছিল কেবল। কাঁটাগুলো আজ ওর হাতে, কিন্তু তাতে ছোঁয়ানোর চুলগুলো আর নেই। ডেলা সেগুলো বুকের মধ্যে জড়িয়ে ধরল। তারপর ঝাপসা দৃষ্টিতে চোখ দুটো ওপর দিকে মেলে মুখে হাসি নিয়ে বলল, আমার চুল অনেক তাড়াতাড়ি বড় হয়েছে। মুহূর্তেই ডেলা বিড়ালের মতো লাফ দিয়ে উঠে ব্যস্ত সমস্ত হয়ে চেঁচিয়ে বলল, ওহো, আরে দেখেছো কাণ্ড, এবারে আমার পালা। জিম এখনও তার সুন্দর উপহারটা খুলে দেখেনি। ডেলা হাতটা জিমের দিকে বাড়িয়ে দিয়ে মুঠোটা খুলে ধরল। হাতের মধ্যে চকচক করছে ফ্লপ চেনটা, যেন ডেলার মনের ভেতরের প্রত্যাশারই প্রতিফলন। আলোয় জলজল করছে ডেলার চোখ দুটো। সুন্দর না? ইজন্ট ইট ওয়ান্ডারফুল জিম? আমি তন্ন তন্ন করে সব দোকানপাট খুঁজে এটা পেয়েছি। এবার দেখো, তুমি দিনে 100 বার সময় দেখবে। তোমার ঘড়িটা দাও তো, দেখি তো ওটার সাথে কেমন লাগে। ডেলার কথায় কোনো উত্তর না দিয়ে জিম মাথা নিচু করে সোফার ওপর বসে পড়ল। তারপরে শরীরটাকে পেছন দিকে এলিয়ে দিয়ে মাথার পেছনে দুটো হাত রাখল। তার মুখে এখন একটা নির্মেঘ হাসি ঘনিয়েছে। জিম বলল, ডেল, আমাদের উপহারগুলো এখন সরিয়ে রাখি। দুটোই আসলে এত সুন্দর, এখন ব্যবহার করা যাবে না। আমি তোমার কাঁটাগুলোর জন্য আমার ঘড়িটা বিক্রি করে দিয়েছি। তাই এসব আর না ভেবে তুমি বরং চপসগুলো আনো, আমরা দুজনে বসে ডিনার করি। বহু বছর আগের কথা। প্রাচীন জেরুজালেম শহরের পূর্ব দিক থেকে আসা কিছু তীর্থযাত্রীদের বলা হতো ম্যাজাই। এদের মধ্যে বেশ কিছুজন ছিলেন বুদ্ধিদীপ্ত এবং উন্নত চরিত্রের। কথায় বলে, এরাই খুদে যিশুর জন্য উপহার নিয়ে আসতেন। আর সেই থেকেই নাকি ক্রিসমাসে একে অপরকে উপহার দেওয়ার প্রচলন। আপনাদের আগেই বলেছি, এই ম্যাজাইরা ছিলেন বুদ্ধিদীপ্ত, সুতরাং তাদের উপহারের রুচিতেও তার প্রমাণ পাওয়া যেত। আর আজকে আমি আপনাদের এক নবীন দম্পতির গল্প শোনালাম। তারা অত্যন্ত নির্বোধের মতো একে অপরকে নিজেদের পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটা তুলে দিয়েছিল। বর্তমানের তথাকথিত বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, এরা দুজনেই সবচেয়ে বুদ্ধিমান, এরাই ম্যাজাই।